এই স্বাধীনতা দিবস হলো আমাদের পরিচয়। এই স্বাধীনতা ছিল বাঙালি বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে দাঁড়িয়ে যখন দেখি স্বাধীনতার যুদ্ধ নিয়ে একটি অপশক্তি যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই স্বাধীনতার যুদ্ধ নিয়ে নানান রকমের সমালোচনা করে। আমি কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই যে স্বাধীন দেশটা আমরা করলাম, যে মানচিত্রটা আমরা আনলাম, যে পতাকাটা আমরা আনলাম, যে পতাকার তলে যে মাটিতে দাঁড়িয়ে যে শিক্ষিত হয়েছেন, তারা যখন আমাদের টেলিভিশনগুলোতে টকশোতে যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করে, তারা ভুলে যায় যে মুক্তিযুদ্ধ হলো তাদের অস্তিত্ব, তাদের নাগরিকত্ব। সেই নাগরিকত্বকে চ্যালেঞ্জ করে। এবং আমি অনেককে দেখেছি, বড় বড় ব্যারিস্টার, তারা মুক্তিযুদ্ধকে নানান রকমভাবে ক্যারিকেচার করে। আসলে একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভীষণ মনের ভিতরে ভীষণ রাগ লাগে। যদি বয়স থাকতো তাহলে হয়তো তখনই রাস্তায় নাম। প্রবলেম হয়ে গেছে, মুক্তিযুদ্ধের সবারই বয়স হয়ে গেছে এবং এখানে যারা বসে আছে, যারা মরে গেলে এরপরে কিন্তু মুক্তিযুদ্ধের সম্বন্ধে কথা বলার লোক থাকবে না। আজকে মুক্তিযুদ্ধের যে ন্যারেশন, যে ইতিহাস, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য একটা শক্তির উত্থান হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরী করার জন্য হয়েছিল না। ধর্মের উপরে ভিত্তি করে একটা রাষ্ট্র হয়েছিল এবং একটা ভৌগোলিক একটা ইউনিক রাষ্ট্র হয়েছিল, যে দুই রাষ্ট্রের মধ্যে ব্যবধান ছিল হাজার হাজার মাইল। জেট প্লেনে যেতে লাগতো 2 ঘন্টা, তারপরেও কিন্তু রাষ্ট্র ছিল। কিন্তু সেই রাষ্ট্র যখন একে মুসলমান হয়ে আর এক মুসলমান ভাইয়ের করে যখন নির্যাতন করলো, নিরূপণ করলো, ধর্মকে যখন শোষণের যন্ত্র বানালো, তখনই কিন্তু বাংলাদেশে আন্দোলনের সৃষ্টি হয়েছিল। তখনই কিন্তু বাংলাদেশে 54 হয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশে 66 হয়েছিল, তখনই কিন্তু বাংলাদেশে 69 হয়েছিল। এই ইতিহাসগুলোকে আমাদের সবারই জানা উচিত। আর যদি ইতিহাস না জানা যায়, তাহলে যে আজকে ধর্মকে ভিত্তি করে যে রাজনীতির সৃষ্টি হয়েছে, তারা কিন্তু জয়লাভ করবে। আগে নিজেকে চিনতে হবে, আমি কে, আমি কোথা থেকে আসলাম। তাহলে আপনি আপনার অস্তিত্ব, আপনার জাতীয়তাবাদকে ধরে রাখতে পারবেন। ধর্ম প্রত্যেকের কাছে প্রিয়, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আরব দেশে সবাই তো আরবিতে কথা বলে, সবাই তো মুসলমান, তাহলে আরব দেশে এতগুলো রাষ্ট্র কেন হয়েছে? তাহলে আরব দেশে কেন এক রাষ্ট্র হতে পারে নাই? এক ধর্ম, এক ভাষা, সব এক।
তারপরে সবার মধ্যে বিভক্তি। তেমনি ধর্মভিত্তিক দল করার পর, দেশ করার পরে যখন শোষণ হয়েছিল, আমাদের ভাষার মিল ছিল না, আমাদের খাবার দাবারের মিল ছিল না, আমাদের লেখাপড়ার মিল ছিল না পাকিস্তানিদের সাথে। তারপরেও কিন্তু আমরা তাদের সাথে সংসার করতে গেছিলাম, কিন্তু তারা দেয় নাই। আমরাও আমাদের অস্তিত্ব নিয়ে লড়াই করে আমাদের দেশটাকে স্বাধীন করছি। সেই স্বাধীনতাকে যদি আমি পরিষ্কার একটা কথা বলে দেই, কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয় নাই। বাংলাদেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের আত্মার দাবি, তার নিজের অধিকার, নিজের পতাকা, নিজের মাটির জন্য। যারা এই ধরনের সমালোচনা করে, আমি মনে করি তারা বাংলাদেশে বিশ্বাস করে না, এবং তারা কোনোদিনও বাংলাদেশে বিশ্বাস করবে না। তাদেরকে মানতে হবে এই দেশে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এদেশের লাখো মানুষ রক্ত দিয়েছে। আজকে যারা এখানে বসে আছে, আল্লাহর অসীম কৃপা, জীবন নিয়ে বেঁচে এসেছে। আমিও জীবন নিয়ে বেঁচে এসেছি। আমি 2 বার পাকিস্তানি আর্মি দ্বারা ঘেরাও হয়েছিলাম। আল্লাহ কেমন করে বাঁচায় নিয়েছে আমি নিজেও বুঝতে পারি না। সুতরাং আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা এখনো বেঁচে আছি, আমাদের স্বাধীনতার যুদ্ধের কথা বলতে পারছি। আমার এই যে ভাইরা এখানে বসে, তাদের প্রতি আমার কিন্তু একটা অভিমান আছে, অভিযোগ আছে। আপনারা যুদ্ধ করেছিলেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম। আমরা কেন যুদ্ধ করতে গিয়েছিলাম? আমাদের মায়ের পবিত্রতা রক্ষা করতে, আমাদের মানচিত্রকে রক্ষা করতে। সেদিন কিন্তু আমরা কেউ চিন্তা করি নাই, কারণ এই মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের মতো অবস্থাবান ঘরের সন্তান খুব কম গেছে। এই মুক্তিযুদ্ধ করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ছেলেরা, কামার কুমার, জেলে, কৃষক, তাদের ছেলেরা। তারা কিন্তু চিন্তা করে নাই যে আমি মুক্তিযুদ্ধ থেকে এসে আমি কি পাবো, আর কি পাবোর জন্য যদি যুদ্ধ করতে যাওয়া যায়, সেই যুদ্ধে জয়লাভ করা যায় না। যুদ্ধ সবসময় নিঃস্বার্থ হয়। এই নিঃস্বার্থময় যুদ্ধে গেছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের কিন্তু যা থাকার কথা ছিল তা আমরা থাকি নাই। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই 17 বছরে একটি দল আমাদেরকে শাসন করেছে, এবং শাসন করেছে মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে। তারা দাবি করেছে মুক্তিযুদ্ধ তাদের একমাত্র সম্পদ। এটা কি সত্য? মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। সেই যুদ্ধে শুধু আওয়ামী লীগ যুদ্ধ করে নাই, সেই যুদ্ধে আমিটুকু যুদ্ধ করেছে, আমি ভাষায় নাম করতাম। এরকম হাজারো হাজারো লক্ষ লক্ষ বিভিন্ন মতের লোকে যুদ্ধ করেছে। সেই জন্য এটাকে বলা হয় জনযুদ্ধ। কিন্তু আপনারা আওয়ামী লীগের এই মালিকানার শিকার হয়ে গেছিলেন। জিয়াউর রহমান সাহেব বীর উত্তম পেয়েছিল যুদ্ধের পরপরই, আর জিয়াউর রহমানকে চেনে বাংলাদেশের মানুষ। যেদিন যুদ্ধ শুরু হয়েছে সেদিন থেকে চেনে। যখন সব এই যে 25 তারিখ কাল চলে গেল, 25 তারিখে রাত্রেবেলা যে পাকিস্তানি আর্মিরা যে আমাদের উপর আক্রমণ করলো, নিরীহ মানুষকে হত্যা করলো,
এই যে আমাদের পুলিশ সুপার সাহেব বলে গেছে রাজারবাগের পুলিশ লাইন স্বাধীনতার প্রথম প্রহরে ঢাকা শহরের প্রথম রেজিস্ট্যান্স দিয়েছিল বাংলাদেশের রাজারবাগের পুলিশ লাইনের পুলিশরা। তাদের সাথে আমিও ছিলাম, তাদের সাথে প্রথম 303 গুলি চালিয়েছি। হাজার হাজার পুলিশ মারা গেছে 3 ঘন্টা যুদ্ধ করার পরে। পুলিশের স্তূপ রাজারবাগের মধ্যে পড়েছিল। তারপরে মানুষ হতাশাগ্রস্ত, কোথায় যাবে। এবং আমার এখানে যে ভাইয়েরা যারা আওয়ামী লীগও করেন, যারা এখানে আছেন, বুকে হাত দেয় অন্ত দেখি, বুকে হাত দেয় সত্য কথা বলেন। সেদিন আমরা যাদেরকে ভোট দিয়েছিলাম, যাদের এমপি বানিয়েছিলাম, তাদের কাউকে খুঁজে পেয়েছি? কেউ আপনাদেরকে ডাইরেকশন দিয়েছে? দেয় নাই। সেই 27 তারিখে হঠাৎ করে ট্রানজিস্টারের মধ্যে একটা আওয়াজ ভেসে আসলো এবং সেটা আমি নিজে কানে শুনেছি যে একটা সৈনিক স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা শুনলাম ট্রানজিস্টারে খসখস করে আওয়াজ হচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। এইটুকু বুঝতে পারলাম একজন মেজর শহীদ মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে এবং যুদ্ধ ঘোষণা করেছে। আমার এখনো মনে আছে, উনি যখন ওই ঘোষণা শুনছিলাম তখন আমার শীত দ্বারা সব লোম সব দাঁড়িয়ে যাচ্ছিল। তাহলে কি আমরা স্বাধীন হতে পারবো? কারণ পাকিস্তানের ওই আক্রমণের পরে বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ জানতো না কোথায় যাবে, কার কাছে যাবে, কার নেতৃত্ব মানবে। জিয়াউর রহমানের এই ঘোষণাতে মানুষের মধ্যে আশার সঞ্চার হলো, শক্তি জাগলো যে এই সব পাকিস্তানের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমাদের বাঙালি সৈন্যবাহিনী জেগে উঠেছে। সেটাই ছিল আমাদের প্রত্যেকের সাহসের জায়গা। যাদের ভোট দিয়েছিলাম তারা পাকিস্তান কলকাতায় চলে গেছিল, আর যাকে নেতা মানিয়েছিলাম, এখনো যারা অনেকে জাতিপিতা মনে করেন, তিনি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। উনি পাকিস্তান চলে গেলেন। একবার আওয়ামী লীগরা ঘোষণা দিল উনি আমাদের মাঝে আছেন। তারপরে 3 দিন পরে দেখা গেল ডন পত্রিকাতে উনি করাচি এয়ারপোর্টে বসে আছেন। তাতে কিন্তু বাঙালি জমে নাই। ওই জিয়াউর রহমানের ঘোষণা, বাঙালি সেনাবাহিনী যুদ্ধে নেমে গেছে, সেটা আমাদের প্রত্যেককে জাগরিত করেছিল এবং যুদ্ধ হয়েছিল। এবং 9 মাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেট ফোর্স নিয়ে 2 নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধ করেছেন। ওনার নেতৃত্বে বহু জায়গায় দখল হয়েছে, কমলপুর দখল হয়েছে। সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল কমলপুরের যুদ্ধ। আজকে সেই জিয়াউর রহমানের বীরুত্তম পদক বাতিল করে কে? শেখ হাসিনা। সে নিজে যুদ্ধেই যায় না। যে পাকিস্তানিদের গেস্ট ছিল, পাকিস্তানিদের ভাতা খেত, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব নিয়ে নেয়। আর আমরা কিছু মনে করেন না, আপনাদের মুক্তিযোদ্ধা, আপনার যুদ্ধ করেছেন, বীর খেতাব পেয়েছেন, আপনার খেতাব নেওয়ার মতো অধিকার কারো আছে কিনা?
আপনারা সে খেতাব নিয়ে নিল। আপনি একটা কথা বলেন নাই কি হাসিনা ভাতা বাড়াই দিছিল সেই জন্য যে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই? একমাত্র যারা বিএনপি করে বিএনপির লোকজন প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে। এইখানে আজকে যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে আজকে ন্যারেশন তৈরি হচ্ছে, আমাদের এই দুর্বলতার জন্য ন্যারেশন তৈরি হচ্ছে। আমাদের এই দুর্বলতার জন্য ন্যারেশন হয়েছে। ভুলে গেছেন আলবদর, ভুলে গেছেন আলসাম, ভুলে গেছেন রাজাকার, যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, আমার মা বোনদেরকে স্বাধীনতা নষ্ট করেছে, ধর্ষণ করেছে। ভুলে গেছেন তাদের ইতিহাসও ভুলে গেছেন আপনারা। আপনারা এখন সবাই মুসলমান হওয়ার চেষ্টা করতেছেন। আমরা জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে, মৃত্যুবরণ করবো মুসলমান হয়ে। আমাদের নতুন করে মুসলমান করার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না, কিন্তু হচ্ছে। তালিম ক্লাব, তার সাথে আরো কিছু উপঢৌকন হয়ে হচ্ছে। এটা বাংলাদেশের স্বাধীনতা না। এগুলো যারা বিশ্বাস করে না, যারা বলে না, তারা বাংলাদেশের এই যে শহীদ আছে, তাদের যে রক্ত আছে, প্রত্যেকটি রক্তের সাথে বেমানি করা।